আছে পেন্টাস্ট কাজ হচ্ছে ঘরে পেন্ট করো, ঠিক আছে? এরকম পেন্ট বিভিন্ন ধরো তুমি ছবি রাখতে চাইলে তুমি রাখতে পারো পেন্টাস্টের মাধ্যমে, ঠিক আছে? যেমন ধরো তুমি যদি একটা মানুষের মুখ আঁকা হয়ে যায়, একটা মানুষ চোখ, ঠিক আছে? নাক, মুখ, দাঁত, চোখ, তাই এটা কান, এগুলো কি, ঠিক আছে? এগুলো রাখতে হবে ওই পেন্টাস্টের মাধ্যমে। এটা পেন্টাস্টের মাধ্যমে চাইলে সিরিজ হয়ে যাবে, সিরিজ মানে বুঝো, যেমন নাম লিখবা, কি নাম? মারুফ। এক নাম মারুফ হয়েছে, অবশ্যই হয়েছে। তুমি এভাবে জানি যে নাম লিখতে পারো। তারপর কি আছে? তারপর আছে পেন্সিল টুল। পেন্টাস্ট টুলের মতো পেন্সিল টুল সেম জিনিস। এখান থেকে পেন্সিল টুল লিখবো, নিয়ে লিখবো, সেম জিনিস তারপরে লেখা লেখে আঁকাআঁকি করা বিভিন্ন ধরনের জিনিস। স্মুথ টুল। স্মুথ স্মুথ জিনিসটা কি? এখানে ডিসক্রিপশন দেখো, আমি পেন্টাস্ট টুলে আবার ক্লিক করি। এখানে যখন ভিডিওটা করছি এদিকে গোলাকার হয়েছে, এখানে গোলাকার হয়েছে, এক কোনা বেরিয়ে গেছে, এটাকে আমি গোলাকার করবো, মানে স্মুথ করবো, এই স্মুথ নাম দেবো, দেখছো? তোমার চলে গেছে, দেখছো? হয়ে গেছে চিত্রের কাজ। নেক্সট ইরেজ টুল। ইরেজ মানে মুছে ফেলা, ইরেজ টুলটা নেব, এখানে একবার পয়েন্টে ক্লিক করে আন দিবা, মুছে গেছে। অত টান দিলে হবে না, আমি অত টান দিচ্ছি, বুঝতেছে? অত থেকে মুছতেছে, আমি শুরু থেকে মুছবো, যে এখান থেকে টান দিতে হবে। এই পয়েন্টে ক্লিক করে এখানে ভিডিওটা আনবো, মানে পয়েন্টে পয়েন্টে কী হবে দেখ, আমি তো এখান থেকে টান দিই, ইরেজ টুল মুছে ফেলা। তারপরে কি আছে? রোটেট টুল। রোটেট করা। রোটেট টুল আমরা অনেকবার করছি। এখান থেকে একটা পেন টুল নাও, ক্লিক ক্লিক ক্লিক, এটাকে সিলেক্ট করো, রোটেট নিয়ে এখানে ক্লিক করো, অল্টার ধরে কপি করো, কন্ট্রোল কি দাও, ডি দাও, কিসে কাজ কে বলতেছো? তো আমরা এগুলো আবার একটা অ্যাঙ্গেল দিয়ে করছিলাম, মনে আছে নাকি? খাই ফেলছি। সিলেক্ট করবো, রোটেট নিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে ভুলে যাবে, কন্ট্রোল ডি, ওয়াও। ওগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন। কি ডিজাইন? অ্যাবস্ট্রাক্ট ডিজাইন মানে কি? এই ডিজাইনটা একবার তৈরি করছে, দ্বিতীয়বার তৈরি করতে পারবে না। কোনো কিছু না কিছু তো কি থাকবে, লেসন থাকবে। ওগুলো আর কি। তারপর কি আছে? রোটেট টুলের পর রিফ্লেক্ট। রিফ্লেক্টের কাজ আমরা একটু করে দেখেছিলাম গতকালকে, একটা পেটের কাজ দেখেছিলাম না, আজকে এই জিনিসটাকে বোঝাই। রিফ্লেক্ট জিনিসটা কি? রিফ্লেক্ট জিনিসটাকে বোঝার জন্য পেন টুল নিয়ে ক্লিক ক্লিক, ডাইরেক্টলি ক্লিক, এভাবে ক্লিক, টুলটাকে আমরা একটু আবার আগে টুল এখানে ক্লিক করবো, আমরা ধরে কপি করবো, কন্ট্রোল ডি, সকলকে সিলেক্ট করবো, এটা ফিল কালার দিব, এসে শিপ এন্ড টেপ কাস্টম স্প্লিট, ওগুলো আয় বস্তু, ওগুলো করার দরকার নেই, আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি। ওয়াও, আমি পেন টুলে কি করছিলাম, এটা রাখছিলাম না এইভাবে, এই একটা কেন হয়ে গেছে, ওই পিনটা আছে তো এখানে কিছু দাঁড়া আছে, সিলেক্ট করবো, এখানে করে দেবো আর কি, এখানে টেস্ট করে পাঠিয়ে দেবো,
এখানে উপরে ফুল আছে নাকি লাঠিটা উপরে? লাঠি এখানে উপরে কোনটা, ফুলটা নাকি লাঠিটা? লাঠিটা ওরে এখন আমি হচ্ছে লাঠিটাকে ভিতরে মারাবো, কি করতে হবে? ওই গিয়া রাইট ক্লিক করে কি রাইট ক্লিক, তারপরে হলো যে আগে কি করতে হবে সিলেক্ট করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক রাইট করে ক্লিক, আমার ওইটা অ্যারেঞ্জ না কি এটা রেঞ্জ সেট টু ব্যাক ব্যাক। এখন এরকম একটা ফুল আমরা এপাশে বলছিলাম না, আমি তখন কি করছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি করছিলাম, ভেবে দিয়েছিলাম। অথবা সেদিন কি করছিলাম, এভাবে সিলেক্ট করছি, অল্টা ধরে কপি করছিলাম, শিফট ধরে সুগার, তারপরে এটাই কেটে দিছি, আপেন্ডেল দিয়েও আঁকছি। ঠিক আছে, অনেক ঝামেলা করছি আমরা, ঝামেলা করার দরকার নেই। আমরা চাচ্ছি হুবহু আরেকটা জিনিস অবজেক্ট কেটে যাবে এই পাশে, শুধু কপি হবে না, এটা ঘুরে যাবে সমানভাবে, বুঝছো? যত দিকে অ্যাঙ্গেল তত দিকে অ্যাঙ্গেল কেটে যাবে, এটা ঘুরে যাবে। প্রথমে সিলেক্ট করুন, করলাম, রোটেটের ভিতরে কি আছে, ফ্ল্যাক্ট, ডাবল ক্লিক, ডাবল ক্লিক কোথায় বসে আর ঘুরে চুলের উপরে ডাবল ক্লিক, এখানে প্রিভিউ দিয়ে দাও, দেখছো ঘুরে গেছে দে। এখন তুমি এটাকে কিভাবে ঘুরাচ্ছ দে, কপি হয়ে ঘুরাবে নাকি ওকে দিবা? ওকে দিলে এটা ঘুরে যাবে, আর তুমি বলতেছো না এটা কপি হয়ে ঘুরবে, তাহলে কি দিবা? কপি দিব, এই দেখছো ঘুরে গেছে সমানভাবে। বাস, এখন এটা এদিকে যেভাবে আছে ঠিক এটা কিভাবে সেম পাবে, বুঝছো বুঝছো? এখানে একটা খেললাম, একটা খেলে এটাকে লক কেনা করবো বলো, দরকার চলো অর্ধেক থেকে অর্ধেক গেছে তো, আগেটাকে কি করতে হবে সিলেক্ট করে এখান থেকে লক কন্ট্রোল কন্ট্রোল ধর এখানে একটা আমি ডিলিট দিলাম, বিচার কিটা সুন্দর করে তোরা এই রকম জিনিস ঠিক আছে, এই সেম জিনিসটা আমি এই করে বসাবো, তার একবার এভাবে করতে হচ্ছে, আবার এভাবে করে ফেলতে হচ্ছে, তারপরে এভাবে বন্ধ হচ্ছে, বুঝছে না? কিন্তু আমরা এটা রিফ্লেক্টরের মাধ্যমে করবো, সিলেক্ট এটা ডাবল ক্লিক, এটা যাবে 180 ডিগ্রি ঘুরে গেছে এপাশে, তুমি এদিকে 30 ডিগ্রি দাও, এটা আরো ঘুরবে, দেখছো ঘুরে এভাবে হয়ে গেছে। এখানে তুমি যদি কত দাও 270 দাও, হয়ে গেছে। এটা কি হচ্ছে, কপি হয়ে ঘুরে যাচ্ছে, তোমার যেটা পর্যন্ত ধরো আমি কীভাবে কপি করতেছি, কীভাবে চলে আসছে, ঠিক আছে? তখন তুমি এটা বসে বসে থাকো, বসে বসে থাকো। আর তুমি যদি এখানে বসতে চাও নিচে এগুলো হবে, তখন এটা তোমাকে কি করতে হবে, এখন হরিজেন্টাল দিয়ে দাও, হরিজেন্টাল, দেখছো হরিজেন্টাল যখন দেবে তখন কি যাবে, এটা চটতে ঘুরে যাবে, তখন এবার ঘুরে যাবে। ওগুলো আমি যখন পেটে কাজ করবো তখন আরো ভালো বুঝতে পারবো। অল্টার কন্ট্রোল টু আনলক ব্যাক স্পেস, তারপর টুইস্ট, টুইস্ট এটা হচ্ছে একটা টুল, এটা টুল বক্সে থাকলেও মানে নাম টুল হলো ওখানে কি নেই, টুইস্ট এখানে টুল বক্সে নাই, আছে কোথায়? এটা আসা হচ্ছে, সিলেক্ট করবা ইফেক্ট স্টাইলিশ টেস্ট ট্রান্সফর্ম, এই কি আছে দেখা দাদা, ক্লিক করবো, এখানে প্রিভিউ দিয়ে দিবা, এখান থেকে একদিনগুলো বাড়াবা, এটা ঘুরে যাবে পয়েন্ট থেকে,
কি ঘুরে গেছে কি করছি এটাকে টুইস্ট এটা না যতগুলো পয়েন্ট আছে যেমন ধর এটা পলিগন ট্রুথ পলিগন কমাই যাবে বাস ইফেক্ট ডিস্টেন্স ট্রান্সফর্ম এখান থেকে টুইস্ট ওকে স্যার কেমন গেছে টুইস্টের কাজ মানে কনভার্টগুলোকে কি করে ফেলা ঘুরাই দেওয়া তারপর এখান থেকে রাইট ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল বি দিয়ে এরকম ডিজাইন আমি করছিলাম না কত বলতে তো তখন আমরা একজনের ভেবে একটা ডিজাইন দিছি দেওয়ার বলতেছে আমার আগের ডিজাইন যে কালার আছে সেম কালার আবার কি করো ইউজ করো তোর আমি এইভাবে ডিজাইন করছি ডিজাইন করার পর এখানে মধ্যে লাল কার্ড ইউজ করার জন্য তাহলে লাল কার্ডটা বানাতে হবে তো বানাতে একটু সময় লাগবে তখন আমরা সব কার্ডে কী করবো ইউজ করার জন্য এখান থেকে নেব আইডা করে নাম কি আইডা বার টু আইডা বার টু কাজ হচ্ছে কি সেম কালার সংগ্রহ করা কি সংগ্রহ করা ক্লাস সংগ্রহ করা কোনো অবজেক্ট থেকে আইডা বার টু নিব নেওয়ার পর এখানে ক্লিক করবো দেখছো সেম কালার দেখছো এটা মিলে গেছে দেখতে পারে কিসের কাজ আইডা বার টুলের কাজ যেমন আমি যদি এইটাকে নিই এখান থেকে যেমন আমি এই কার্ডটা সংগ্রহ করবো ভিতরটা আইডা বার টুল নিব জাস্ট ক্লিক করবো সো এই হোলতে ক্লিক করলাম ওয়াও ক্লিক 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 রাইট বোঝা গেছে তাহলে আইডা বার টুলের কাজ কি সেম কালার শুধু কালারের ক্ষেত্রে না আমি একটা ট্যাপ করে নিলাম লেখার ক্ষেত্রে দাও কি রে মাত্র এবার একটা লেখা লিখছি না অর্ডার ধরে কপি করতেছি অর্ডার ধরে কপি একটু শুরু করে দিলাম এটাকে আমার পিকটি বড় করে দিচ্ছি ঠিক আছে তো এটা একটা কালার দিচ্ছি এটা একটা কালার দিচ্ছি এটা দিয়ে দেবো আরেকটা কালার এখন এখানে একটা বড় একটা ছোট না লেখা আমি চাচ্ছি প্রত্যেকটা লেখা সাইজ কি হবে সেম হবে সেটা হচ্ছে হয়তো এই সাইজ হয়তো কোন সাইজ আমি চাচ্ছি এই বড় সাইজটা অনুযায়ী এগুলো কি হবে সাইজগুলো একদম সেম হবে বরাবর লেখার ফন্টগুলো সহ কালার সহ এগিয়ে যাবে সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করবো আইডা বার টুল নেবো এই লেখার ওইটা ক্লিক করবো কালার সহ সাইজ সহ কি গেছে এক্সট্রা করে গেছে তাই দেখুন কি ছবির ক্ষেত্রে কালারের ক্ষেত্রে নেক্সট এরো কি এদিকে আমরা অনেকবার করছি আর করতে হবে এদিকে কি আপেল ডানে আপেরও ডাউনেরও লেফট এটা কি রাইট ওদেরকে পারানোর জন্য কন্ট্রোল কে প্রেফারেন্সি অথবা এডিট থেকে প্রেফারেন্সি জেনারেল এখানে ফার্স্ট এন্টার দাও তারপরে গেমের মধ্যে গেলে বাবা আরে পুরো কন্ট্রোল কে না কন্ট্রোল কে প্রেফারেন্সি আর মুখ তো কিভাবে মুখ করে কাজ করছিলাম আমরা
আমরা ওগুলোকে মুভ করছি হয়তো মাউস দিয়ে টানে, হয়তো এর কি দিয়ে। ওকে এখন বলছে মুভ টুল, টুল লাগবে, সিলেক্ট করবা, এন্টার দিবা, মুভ টুলে কাজ হয়ে যাবে। হরিজন্টাল কত 1 দাও, এটা কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাড়ি গেলে দাও 2, ওকে, একশো হয়ে গেছে। মুভ করার কি, ধরো তুমি তোমার থেকে অবজেক্টটা এখানে যেতে হচ্ছে, কোথায় এ কোনায়, তুমি এটাকে সিলেক্ট করছো, এন্টার দিছো, এখান থেকে এখানে করে দাও কত 3, এখানে করে দাও কত 2, এখন ম্যানেজ করা আসছে। দেখি এভাবে নিয়ে যাবা, হবে ওয়েবসাইট হয়ে গেছে যে এটা একটু সহজ নেই কোডিং, সহজ। এটা হচ্ছে কোডিং না, কন্ট্রোল অল্টার দ্বারা এটা কোডিং, এটা কোডিং। এটা ওটা ওটা সহজ বলতেছে এটা, এটা দিয়ে এটা। নাম দিয়ে নাম্বার টাকা তো এই জিনিসটা যখন আমাকে কেন নিতে হতো, আমি সিলেক্ট করছি যা টান দিছি বাস। আর তোমার তো যদি মাউসে টানতে যদি কষ্ট হয়, হ্যাঁ এটা সিলেক্ট করে এন্টার দিবা, আর এখানে সংখ্যা দিয়ে টান দিবা। তারপর বলো শেষ, শেষ হয়ে গেছে।